আসসালামু আলাইকুম। মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিছু কথা বলবো মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কে এবং কি বাংলাদেশ থেকে কমেন্ট করেছে, লিখেছে ভাই মালয়েশিয়ার কলিং ভিসা তো বন্ধ, তাহলে অন্য কোনো প্রসেসিংয়ে মালয়েশিয়া যাওয়া যাবে কিনা বা যাওয়ার কোনো রাস্তা আছে কিনা একটু যদি জানাইতেন বা তাহলে একটু ভালো হতো। আরেকটা হলো অবৈধ প্রবাসীদের জন্য, যদি আপনি অবৈধ ইমিগ্রেশন পুলিশ যদি আপনাকে আটক করে তাহলে আপনার করণীয় কি, এই নিয়ে থাকছে বিস্তারিত। অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। সর্বপ্রথম যেটা আমি বলবো, সর্বপ্রথম কথা হলো বর্তমান মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ, খোলা না। কবে খুলবো, কখন খুলবো, কবে থেকে চালু হইব বা কোন কোন সেক্টরের লোক আনবো, কত হাজার কর্মী আনবো, এখনও এই পর্যন্ত কোনো এগুলার কোনো সিদ্ধান্ত হয় নাই বা কোনো মিটিং মিছিলও হয় নাই। যাই হোক, আপনারা যারা আসবেন, আসার জন্য অপেক্ষা করছেন, অবশ্যই অপেক্ষা করা লাগবে। তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই মালয়েশিয়ার কলিং ভিসা বাংলাদেশিদের জন্য কবে খুলবো বা কবে থেকে চালু হইব। যাই হোক, আরেকটা বিষয় হলো আপনি আসতে পারবেন, সেটা ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, প্রফেশনাল ভিসা, যে কোনো এই তিনটা বিষয়ে আপনি মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন, আসতে পারবেন। তবে এর মধ্যে ভালো মন্দ আছে। আপনি স্টুডেন্ট ভিসা আসবেন, এটা হলো লেখাপড়া করার জন্য, আপনার 4 ঘন্টা পার্ট টাইম করার সুযোগ থাকবে হোস্টেলে, কোনো কাজ করার সুযোগ নাই। আর একটা হলো প্রফেশনাল ভিসা, তবে এটা হলো দক্ষ কর্মী লাগবে, যার দক্ষ আছে, ভালো দক্ষ কর্মী, মানে আপনি কাজ জানেন বা ইঞ্জিনিয়ার, এরপরে দেখা গেছে আপনি রান্না বান্নার কাজ জানেন, ভালো কুকম্যান, তাহলে আপনি আসতে পারবেন। এটা প্রফেশনাল ভিসা। আর ট্যুরিস্ট ভিসা হইলো আপনার আসবেন, আপনার বডি কন্ট্যাক্ট থাকবো, আপনি আসবেন, 72,000 টাকা আপনার মালয়েশিয়া পৌঁছিয়ে দিব বা যে কোনো কান্ট্রিতে আপনি পৌঁছিয়ে দিব, আপনাকে সে টাকা নিয়ে যাব, বাকি দায়িত্ব আপনার বা আপনার লোকের। কিন্তু ট্যুরিস্ট ভিসা আসার জন্য অনেক রিস্ক। আপনি যদি সময়তে দেখা গেছে ইমিগ্রেশন পারি হইবার দেয় না, এয়ারপোর্টে আটকে দিয়ে আপনাকে ব্যাগে পাঠিয়ে দেবো দেশে। আরেকটা বিষয় হলো আপনি যদি পাই রাস্তায় আসেন, যারা নদীপথে, সেই রাস্তায় যদি আসেন, দেখা গেছে ওই হিসাবে আপনাকে বর্ডার পাস হইবার গেলে দেখা গেছে আপনাকে আটকে দিলে পারে, সেক্ষেত্রে আপনি আসতে পারবেন না। আবার এমন আছে অনেক সিন্ডিকেট আছে, আপনাকে আটকে দেয়, মুক্তিপূর্ণ দাবি করে অনেক টাকা, সেক্ষেত্রে অবশ্যই আপনার ফ্যামিলির অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায়। যাই হোক, আরেকটা বিষয় হলো অবৈধ প্রবাসীদের যদি মালয়েশিয়ার ইমিগ্রেশন আটক করে তাহলে আপনার করণীয় কী। সর্বপ্রথম কথা হলো আপনি যখন সাথে সাথে আপনাকে যখন ইমিগ্রেশন পুলিশ আটক করব, সাথে সাথে আপনার আপনজন বা কোনো লোকের জানাইবেন। জানানোর সাথে সাথে আপনাকে 14 দিন কোনো খবর পাইব না বা খোঁজ পাইব না। 14 দিন পরে আপনাকে ক্যাম্পে নেব বা কুটি উঠাই, ওই সময় আপনি খোঁজ পাইব আপনাকে, বা আপনাকে যে জায়গা থেকে ধরছে ওই জায়গায় থানা আছে, ওই এরিয়ার ভিতরে থানা আছে, ওই থানায় যোগাযোগ করলে আপনাকে খোঁজ পাইব বা আপনার খোঁজ পাইব। তবে আপনার অবশ্যই পাসপোর্টের ফটোকপি লাগবে বা সব কিছুই লাগবে, তাহলে আপনাকে বলে দিতে পারবো। 14 দিন পর আপনাকে কুটে উঠিয়া জিজ্ঞাসাবাদ করব, এরপরে আপনার সাজা বা জরিপানা যেটাই হোক হইব। যদি সাজা হয়, আপনি যদি সাজা খাটেন তাহলে সাজা কাটবেন, আর যদি জরিপানা দিয়ে আপনি দেশে যান তাহলে দেশে যাইতে পারবেন, তবে সেই ক্ষেত্রে আপনার টিকিট কাটা লাগবে নিজের। আর যদি জেল খাটেন তাহলে জেল খাটার পরে আপনি যদি আপনাকে জরিপানা করব বা জেল খাটার পরে সাজা মুকুব হইলে পারে আপনাকে, তখন আবার ফির পুনরায় কুটি উঠাইব আপনার সাজা মুক্ত। যদি আপনার আপনজনকে থাকে টিকিট কেটে ওই তারিখ অনুযায়ী বলে আপনার এত তারিখে সাজা মুক্তি, আপনাকে ছেড়ে দেব, ওই তারিখ অনুযায়ী আপনাকে টিকিট কেটে দিতে হইব আপনার লোকে। টিকিট কেটে দিলে তাহলে আপনাকে দেশে পাঠাইব, আর যদি টিকিট কেটে না দেন তাহলে পুনরায় আপনাকে ফির আবার জেলে পাঠাইব, সাজা বাড়িয়ে দেব। তাহলে অবশ্যই মাথায় রাখবেন, আপনারা যারা অবৈধ আছেন আর অবৈধ প্রবাসী যারা আছেন অবশ্যই সতর্কভাবে অবলম্বন করবেন, চলাফেরা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।